দুই ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন না। এক নাম্বার, যে ব্যক্তি দ্বীনের মধ্যে বেদাত করছে। দুই নাম্বার, যে ব্যক্তি কোরআন শিখে নাই বা শিখলে কোরআনের প্রতি আমল করে নাই, এই দুই ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন না। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সূরা ফুরকান আয়াত নং 29, হে আমার রব, সূরা ফুরকান আয়াত নং 29, আমার এই উম্মতগণ কোরআনকে পরিত্যাজ্য করছে, কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, কোরআন বুঝে নাই, এই কারণে আজ ওরা জাহান্নামে যাবে। ওদের জান্নাতে বাসস্থান নয়, ওদের বাসস্থান জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ অন্ধ হয়ে উঠবে। এক নাম্বার, যারা কোরআন শিখে নাই বা শিখে আমল করে নাই। তারা বলবে, ইয়া রব্বি, হে আমাদের রব, আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, যারা কোরআন শিখেন নাই তাদেরকে আল্লাহ বলবেন, দুনিয়ায় তোমাকে আমি চোখ দান করেছিলাম বান্দা, তুমি চোখের হক আদায় করো নাই। চোখের হক কি? চোখের হক হচ্ছে চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখবো, কিতাব দেখবো। জবানের হক কি? জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, সত্য কথা বলবো, সত্যবাদীদের সঙ্গে থাকবো। কানের হক কি? আমি কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনবো, ওয়াজ শুনবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবো, গীবত শুনবো না, শিকায়াত শুনবো না। ওদিন আপনি আমি বলবো, আল্লাহ দুনিয়ায় তো আমরা অন্ধ ছিলাম না, এখন তো কিছুই দেখতে পাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন পড়ো নাই, কাজেই আজ তুমি অন্ধ। আর এক ব্যক্তিও অন্ধ হয়ে যাবে। তখন সে বলবে, আল্লাহ চোখ দিয়ে আমি কিতাবুল্লাহ দেখতাম, কোরআন দেখতাম, হাদিস দেখতাম, ইয়া আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা কোরআন তুমি পড়েছো ঠিকই, কিন্তু কোরআনের প্রতি তুমি আমল করো নাই, এই কারণে তুমি অন্ধ। আর এই দুই ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন না।